হাওড়া স্টেশনে। এবার আমাদের দারুণ ট্রিপ, বৃন্দাবন ট্রিপ। মোট আমরা 42 জন আছি আজকে। 16/12/2025 শীতে বৃন্দাবনের আনন্দ উপভোগ করতে চললাম আমরা। আমাদের ট্রেন পূর্বা এক্সপ্রেস হাওড়ার থেকে 8টার সময়। সবাই চলে এসে স্টেশনে প্রচণ্ড ভিড়, ঠান্ডা আছে, বেশ ঠান্ডা আছে। পূর্বা এক্সপ্রেস সপ্তাহে 3 দিন চলে। সঠিক সময় কিন্তু সকালবেলা ছেড়েছিল, সকাল 8টায়। এই যে গাড়িতে যে বাপি ভাই আছে, বাপি ভাইয়ের স্ত্রী আছে, ছোট বাচ্চা আছে। এই যে অসিতবাবু শান্তিপুর থেকে এসেছেন। ট্রেন আস্তে আস্তে আসানসোলে আসলো একদম সঠিক সময়। কতবার আমাদের যাত্রায় কিন্তু আসানসোল থেকে অমৃতা দিদি ভাই একটু আহার করে দিয়েছিল, দুপুরের আহার। এবার আর বলিনি, ওরা খুব কাজে ব্যস্ত হয়েছে, এই জন্য আমরা গাড়িতেই আহারের অর্ডার দিয়েছিলাম। এবং এই কাজটি করেছিল আমার ভাগ্নি বেহালা থেকে। এত সুন্দর আহারের অর্ডার দিয়েছিল, খুব অল্প পয়সার মধ্যে গাড়িতে এত সুন্দর সাপ্লাই। আমার বোনও বলল যে দাদা খুব ভালো হবে। তো আমরা সবার জন্য 40 প্লেট আহারের অর্ডার করেছিলাম। খুব সুন্দর নিরামিষ ভোজন। রুটি তো দারুণ ছিল, সেই রুটি আমরা 2 দিন পর্যন্ত খেয়েছিলাম। এই যে কণিকা দিদি ভাই আর তার ছেলে বাপিবাবু, এই দেখো ভোর তখন 3:30, 17 তারিখে আমরা টুনলা স্টেশনে এসে পৌঁছালাম। আমরা কিন্তু টুনলাতে নামবো, এমন ঘটনা এখানে ঘটলো। নেমে টেমে দেখছি আমাদের বাবলুবাবু নামেননি। ফোন করলাম, কী ব্যাপার আপনি নামেননি? বলছে না, আমি তো ভাবলাম আপনারা এর পরের স্টেশনে নামবেন। টিকিটটা, ওনার টিকিটটা কাটাই ছিল পরের স্টেশন অবধি। ব্যাস, ভুল করে এতবার আলোচনা হচ্ছে, উনি আর নামলেন না। বেশ বাইরে ঠান্ডা। 4খানা গাড়ি আমাদের গোসাই পাঠিয়ে দিয়েছেন, বড় টেম্পো ট্রাভেলার গাড়িগুলো। আমরা এখান থেকে 37-38 জন, সবাই তখন উপস্থিত হয়নি, 2-3 জন পরে এসেছিল। আমরা এখান থেকে ভোর 3:30, 4টা নাগাদ রওনা দিলাম। কোনো অসুবিধা নেই, সবাই রাতে বেশ ভালোই ঘুমিয়েছে। ট্রেনটাও এসেছে ভালো সময় ধরে, ঠান্ডা ছিল। আমরা ধীরে ধীরে বা রাধাকুণ্ডর দিকে যাচ্ছি। এখান থেকে 2 ঘন্টা লাগবে। আমাদের যে গাড়ির যে ড্রাইভার ছিল সে বলল আমাদের পৌঁছাতে 2 ঘন্টা লাগবে। খুব সুন্দর 4 লেন রাস্তা, আর রাস্তায় কোনো ভিড় নেই, তখন তো অন্ধকার। এখানে একটু দেরি করেই সকাল হয়। তো যাই হোক, আমরা একদম সঠিক সময়কে পৌঁছালাম। তারপরে বাবলুও পরে আসেন অন্যভাবে। মানুষই দিদি ভাই কাজ করে যায়। করতে হবে, চলো, তিলক দিলে, তিলক চন্দন দিলে মানে প্রণাম করতে হবে, প্রাপ্য। চলো, দুপুরে রান্না বান্নার ব্যবস্থা হচ্ছে আজকে। এই দেখো শাক হবে, বড়ি লায়া, বড়ি বড়ি শাক में बड़ी देना पड़ेगा। हाँ চলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তিলক টিলক কাটে চললাম আমরা রাধাকুণ্ড পরিক্রমা। হ্যাঁ, দ্বিতীয়বার আবার রাধারানী দর্শনে, সরি বৃন্দাবনে। আজকে কত তারিখ? আজকে হচ্ছে 17/12/2025। আমরা 42 জন এবার বৃন্দাবনের ট্রিপে। রাধাকুণ্ড আমাদের থাকার জায়গা। আজকে আমাদের গোসাই বললেন যে আজকে আপনাদেরকে রাধাকুণ্ডে পুজো আচ্ছা দিয়ে দেন, একটু জল ছিটান বা স্নান করেন যারা যারা করবেন। বিকালে টোটোতে করে গিরিরাজ পরিক্রমা হবে, তারপরে কাল থেকে অন্য অনুষ্ঠান। খুব দারুণ ওয়েদার, দারুণ দারুণ দারুণ। হ্যাঁ, ওয়েদার আমাদের দারুণ স্বাদ দিচ্ছে। রোদ উঠেছে, আমাদের ওখানকার মতনই ঠান্ডা, জ্যাকেট পরেই থাকা যাচ্ছে। ফার্স্ট ক্লাস, সাথে থাকুন, দারুণ মজা খুব। এটা হচ্ছে রাধাকুণ্ডের পরিক্রমা মার্গ। এখানে সারাক্ষণ পরিক্রমা চলছে। আমরা গতবারও এসে দেখেছি পায়ে হাঁটছে মানুষ, কেউ ডন্ডি কাটছে। এবারও সেই একই দৃশ্য আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। দ্বিতীয়বার আবার রাধারানী দর্শন, মন ভরে গেল দেখে। এই যে রাধাকুণ্ড, একটু উঁকি মেরে দেখলাম, ভালো করে দেখব। এবার আমাদের পুজো আচ্চা হবে। আমাদের গোসাই কিন্তু বলে দিয়েছেন সবাই তৈরি থাকুন, এখন গিয়ে সকালে গিয়ে পুজো করবো। সবাই কেউ ব্রেকফাস্ট করেনি,
কারো চোখে ঘুম নেই, আগে পুজো অর্চা করবে তারপরে যা কিছু হবে। আর এই দেখো ডন্ডি কাটছে সব রাস্তার মধ্যে। আর এই যে রাধাকুণ্ডের এই রাস্তা পরিক্রমা মার্গে কিন্তু অনেক দোকানপাট ভর্তি, এখানে সব বাঙালিদের দোকান। এটা মনে হবে না এখানে আসলে মনে হবে আমরা কলকাতায় আছি। এই হচ্ছে ললিতাকুণ্ড। আমি একটু চট করে একটা পরিক্রমা করে নিলাম ললিতাকুণ্ড। এখানে একটু বসার নিয়ম আছে, এখানে একটু বসতে হয়। আর এই দেখো রাধাকুণ্ড শ্যামকুণ্ডর গেট। আমরা উল্টো দিক দিয়ে এসে ঢুকলাম, ভিতরে এই রাধাকুণ্ডকে দেখা যাবে। প্রথমে শ্যামকুণ্ড, অনেকেই স্নান করছে এখানে। আজকে ওয়েদারটা খুব সুন্দর, সত্যি খুব সুন্দর ওয়েদার, মানে অপ্রত্যাশিত। আমরা সব অবাক হয়ে যাচ্ছি। অসীমা এখানে থাকে, অসীমার সাথে ফোনে যখন কথা বলছিলাম এখানে আসার আগে, বলছে যে স্যার অনেক এখানে কিন্তু ঠান্ডা আছে, কিন্তু ওয়েদার খুব সুন্দর। আর এই দেখো আমাদের পান্ডাজি আর আমাদের গোসাই পুজো আচ্চার ব্যবস্থা করে ফেলেছেন। সবাইকে ঘাটে বসিয়ে চলছে পুজোর ব্যবস্থা, সব বসেছে। এখন 40 জন মতন আছে, সকলে বসে। বাবলুবাবু চলে এসছেন। বাবলুবাবুকে আমরা ফোনে উনি পরের স্টেশনে নেমেছিলেন, কিন্তু চলে এসেছেন, কোনো অসুবিধা হয়নি। সরস্বতী 3 বার মুখে জল দাও। ওম কেশবায় নমো, মাধবায় নমো, গোবিন্দায় নমো। ঠিক আছে, আমি দিব। চলো সব পূজা চলছে। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। সঙ্গে রাখো, গিরি গোবর্ধনে যাবো, চলো। যাই। হবে না তো? হ্যাঁ, এদের হয়ে যাবে তখন। দাঁড়া জয়ন্দা, এই যে আগে বাড়াও। হ্যাঁ, দুটো হ্যাঁ এখানেই পড়বে। শ্রী হরি শ্রী হরি শ্রী হরি শ্রী গোবর্ধনায় नमो हरि। देखो राधा कुंड, श्याम कुंड, गिरी गोवर्धन और मधुर मधुर बंशी बाजे এই বৃন্দাবন। এটা গুপ্ত বৃন্দাবন। এখানে 68 কোটি স্নান করেছে দেবতা, যত পৃথিবীতে দেবতা আছে সব এখানে স্নান করেছে, বুঝলেন? এখানে কিছু গিরধারী প্রণামী দিও। আর ওদিকে দেখো সামনে যোগল চরণ আছে, রাধাকুণ্ড চ্যানেল আছে, মিলন, ঠিক আছে? কেন এখানে সব ব্রজবাসীরাই প্রাপক আছে, কিছু এখানে দিও কিছু ওখানে, তাই না? যদি রাধাকুণ্ডে থাকেন আর পান্ডার সাথে যদি যোগাযোগ করে আসেন, তাহলে প্রথম দিনই কিন্তু এই কাজ করে নেওয়া উচিত, পুজো আচ্চার কাজ টাজগুলো সেরে নেওয়া উচিত রাধাকুণ্ডে। আর এইটা হচ্ছে রাধারানীর চরণ যুগল, সেটাও দর্শন হলো। আমাদের পান্ডা সব বুঝিয়ে দিলেন কোথায় কী দেখতে হবে। হরে কৃষ্ণ। পপিতা, মিস পপিতা, এই রুমে চলে যাও, রুমে চলে যাও, ওখানে মুড়ি দিবে, হ্যাঁ ব্রেকফাস্ট করে নাও, যাও। তারপর আমি চাটা বানাচ্ছি। 1 কেজি গাজর কিনলাম। এই দেখো কচুরি, বাবা টেস্টি कचौरी बन रहा है। क्या भाव है? क्या भाव है? कचौरी का एक का कितना? 20 रुपया का 2। हरे कृष्ण चलो। এটা আমাদের পান্ডার বাড়ির ঠিকানা, সন্তোষ শর্মা। এখানেই আমরা 10 দিন থাকলাম রাধাকুণ্ডে। দেখো পুজো আচ্চা দিয়ে এসে সব ব্রেকফাস্টের এখন মুড়ি হচ্ছে, একটু চানাচুর লঙ্কা টঙ্কা দিয়ে খাওয়া হবে, তারপরে একটু চা। এই করতে করতে তো বেলা 12টা বেজে গেল। দুপুরের আহার কখন করবে কে জানে, কিন্তু তার মধ্যে খুব আনন্দ। আবার একটু চাও বানালাম, আমি সব ব্যবস্থা করে নিয়ে আসছিলাম, এর জন্য আমি আর গোসাইকে ডিস্টার্ব করিনি, আমার কাছে সব ব্যবস্থা ছিলই। আর এই যে আমাদের থাকার ঘর দেখো, এইগুলো কিন্তু গতবার যখন আমরা 2023 সালে ছিলাম এত সুন্দর ছিল না, উপরে ঘরগুলো ছিল না, এবার বানিয়েছেন। আর নিচে রান্নাবান্না সব রেডি, ভোজন রেডি, আমাদের প্রসাদ রেডি হয়ে গেছে, সব আহারের ব্যবস্থা চলছে। সবাইকে গোসাই ডাকলেন আর
খিদে কিন্তু খুব একটা পায়নি, কেন কিছুক্ষণ আগে সব মুড়ি টুড়ি খেয়েছে, আর কারো চোখে ঘুম নেই, সেই ভোরবেলায় উঠে রাত জেগে আসলো, কিন্তু সবাই দেখো আনন্দে মেতে রয়েছে। চলো চলো, গোসাই আমাদের নিজেই পরিবেশন শুরু করে। খুব সুন্দর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হ্যাঁ, একটা তুলতেই হবে এখান থেকে, অত জায়গা হবে না। একটা তুলতে হবে, এটা তুলে দেবো স্যার। হ্যাঁ, একটা তুলে দেন। ধনে পাতা এই এটা না, এটা দিন। বেগুনি দেবো না না, এটা পালং পাতা। পালং পাতা। রাধে রাধে রাধে। আহারের আগে গাজল থেকে আসা ঋষিতা সবাইকে আহার মন্ত্র পাঠ করো। বলো। से पहले विचार मन में करना है, से हेतु से ईश्वर का रक्षण पोषण करना है। हे परमेश्वर इसी प्रार्थना नित्य तुम्हारे चरणों में लग जाए तन धन मेरा। मातृभूमि की सेवा में भारत माता की जय। ओम सहना भवतु सहनो भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति शांति शांति। अन्नदाता सुखी भव। कृष्ण चैतन्य महाप्रभु की जय। आनंद प्रभु की जय। आचार्य प्रभु की जय। गोस्वामी की जय। दास पंडित की जय। नवदीप धाम की जय। नवदीप वासी की जय। मधुरी गंगा की जय। श्री नीलाचल धाम की जय। नीलाचल वासी की जय। जगन्नाथ देव की जय। भद्र देव की जय। भद्रमाई की जय। रामाचार्य हरिदास ठाकुर की जय। देव गोकुल की जय। मीरामठ की जय। लाल चोटानाथ की जय। चूड़ा गोपीनाथ की जय। गोपाल की जय। यमुना की जय। राला की जय। श्री वृंदावन धाम की जय। जय। राधारानी की जय। श्यामकुंड की जय। महाराज की जय। रसिकोज भजमंडल की जय। सरस्वती चरण की जय। भक्ति महंतगण की जय। देवी भक्ति देवी की जय। भक्ति महाराज नरोत्तम दास ठाकुर महाशय की जय। सुदेव दयाल की जय। राम परिक्रमा की जय। त्रिगण की जय। श्री राधे। খুব সুস্বাদু রান্না হয়েছে, কিন্তু এবার এইখানকারই ঠাকুর, এবার গোসাই কিন্তু সাথে করে গঙ্গারামপুর থেকে ঠাকুর আনেননি, রান্নার ঠাকুর। আর এই আমাদের মধ্যে কয়েকজন একটু হাঁটুর সমস্যা ছিল, তারা একটু উপরে বসে আহার করছে। সব ব্যবস্থাপনা কিন্তু সন্তোষজি এখনও করে উঠতে পারেননি। তিনি বলেছেন এরপরে যখন আসবেন দেখবে আরও সুন্দর ব্যবস্থাপনা থাকবে, একটু চেয়ার একটু টেবিলের ব্যবস্থা করতে পারতেন, কিন্তু সেগুলো সব করে ওঠা হয়নি। চলো এবার রাতের ব্যবস্থা। কেউ তৈরি হয়নি এখনো, সব ক্লান্ত। এই যে প্রভাত বাবু ইসলামপুর থেকে, হরে কৃষ্ণ। আর নিচে এদের কি খবর? এই স্বপনবাবু উঠে গেছে না? ওই তো স্বপনবাবু রেডি। চলো চলো চলো। এবার গোসাইয়ের পিছন পিছন আমরা সবাই যাব রাধাকুণ্ড পরিক্রমা করতে। এ একটা দারুণ অনুভব, কিন্তু অপূর্ব অপূর্ব লাগে এই বিষয়টা। আমার সাথে কীর্তন করতে হবে, তারা কীর্তন করতে পারবে কীর্তনের লোক নাই। হরে কৃষ্ণ আপনি বৃন্দাবন ভ্রমণে এসেছেন, 84 কোষ ভ্রমণ যদি না করেন তাহলে এটা ট্যুর হলো, এটা তীর্থ হবে না। হ্যাঁ, শুধু ঘোরা যাবে। এই দেখেন রিক্সায় করে রাধাকুণ্ড পরিক্রমা চলছে।
আর এখানে সন্ধ্যার আরতি শুরু হয়েছে, তার মধ্যে আমরা রাধাকুণ্ড পরিক্রমা করছি। রাতের বেলা আমার ক্যামেরাতে খুব ভালো ছবি ওঠে না, তবুও আমি একটু চেষ্টা করছি। শুনুন, কীর্তন শুনুন আর চলুন আমাদের সাথে সাথে চলুন, আমরা সবাই মিলে রাধাকুণ্ড পরিক্রমা করি। আর দেখেন সংসারের বন্ধন থেকে কিন্তু আমরা মুক্ত হতে পারছি। এই যে বৃন্দাবন বাবু উল্টো দিকে নাতির খোঁজ নিচ্ছেন গালগোলাতে বসে বসে ভিডিও ক্যামেরা। संस्थापकौ वीरं कृष्णौ वन्दे जगो कृष्णौ वन्दे जगो সকলে একটু সংক্ষেপে আজ আমাদের 84 কোষ পরিক্রমার প্রথম দিন শুরু হচ্ছে, এই জন্য সকাল থেকে ব্যবস্থাপনা শুরু। ওইদিকে রান্নাবান্না চলছে আর এদিকে টিফিন প্যাকেট চলছে। রায়গঞ্জ থেকে ডলি দিদিভাই এসেছে, সবাইকে নিয়ে টিফিন প্যাকেট তৈরি করছে। আর আমরা সবাই প্রস্তুত, নিচে নেমে এসেছি স্নান টান সেরে। চলো ফ্রেন্ডস, রাধে রাধে। আজকে দ্বিতীয় দিন, এই দেখো এরা সব লেগে আছে আমাদের সেবায়। আজকে আমাদের দ্বিতীয় দিন রাধাকুণ্ডে। চলো 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 রাধাকুণ্ডে, আজকে আমাদের দ্বিতীয় দিন। দারুণ ব্যবস্থা, রান্না বান্না হয়ে গেল, গাড়ি চলে এসছে। আজকে আমরা যাব 84 কোষ যাত্রা আমাদের শুরু হলো। আজকে তারিখ হচ্ছে 18/12/2025। চলেন বসেন। ফাইন, এই যারা সব বসে গেছে, দেখ এই গাড়ি সব এসে গেছে। ফাইন, এই যে অসিত বাবু, এই যে মঞ্জু লেখা দিয়ে দিলাম। চলো, হ্যাঁ ফাইন। আজকে ওয়েদার কিন্তু একটু মেঘলা, কুয়াশাচ্ছন্ন। ঠিক মেঘলা বলবো না, কুয়াশাচ্ছন্ন। মনে হয় বেলা বাড়ার পরে হয়তো একটু রোদ উঠতে পারে, কিন্তু সকালে যখন আমরা 8টা সাড়ে 8টার দিকে বেরোলাম তখন কিন্তু চারিদিকে কুয়াশাচ্ছন্ন। কিন্তু তার মধ্যে কিন্তু আনন্দে কারো কোনো ঘাটতি নেই। আমাদের সাথে আজকে জুড়েছে অসীমা। অসীমা রাধাকুণ্ডেই থাকে, ও আমাদেরকে কত কথা বলে, এখানকার বিভিন্ন ঘটনা এমন সুন্দরভাবে ও বলে, আর ওর মধ্যে খুব ভক্তিভাব। তাই আমরা ওকে নিয়ে আজকে বেরিয়েছি যে চলো তুমি আমাদের সাথে। অসীমাও খুব উৎসাহী, ও বললো যে দাদা আমারও তো একটু দেখার খুব ইচ্ছা, চলুন আপনাদের সাথে একটা দিন কাটাই। পরে আর অসীমার সময় করে আসতে পারিনি, কিন্তু আমরা ওকে প্রথম দিন সাথে রেখেছিলাম। পরে কিন্তু ওয়েদার আস্তে আস্তে একটু ঠিক হয়েছিল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে। যাত্রা আমাদের প্রথম স্পট, 84 কোষ যাত্রা প্রথম স্পট। এখানে কি ঘটনা আছে একটু শুনি, দেখি। জলমহল, এটা আমার দ্বিতীয়বার 84 কোষ যাত্রা। আমি 2023 সালে একবার করেছিলাম, সেই যাত্রাও খুব সাকসেসফুল ছিল। তো এবার ছিল 47 জন, 47, এবার 42 জন আমরা এসেছি। দেখা যাক, দেখি কী হয়। আজকে তো বেশ ঠান্ডা, গতবার গরমে ছিল, আর এবার ঠান্ডার অনুভব। অনলাইন যোগা ক্লাসের প্রথম দিনের যাত্রা, জয়ন্ত স্যারের উদ্যোগে আমাদের প্রথম দিনের যাত্রা। আমরা এসে উপস্থিত হয়েছি রাজবাড়িতে। রাধে রাধে। কালকে হারিয়ে গেছিল এই দুজনে মা বেটি, খুব মিল। এই জন্য আজকে দেখো সব মেয়েদের হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ওরা আসলে মানসিং এর বাবা সুরজমলের বাড়ি, ঠিক আছে। যখন ভারতকে স্বতন্ত্র করালো তখন ওখান থেকে এই যে সামনে আকবরের সিংহাসন আছে শ্বেত পাথরে, ওটা এখানে এনে রাখলো দিল্লি থেকে। দিল্লি যখন লুট করেছিল, এখানকার ফৌজ ছিল, ঠিক আছে। পরিশ্রম করলো সব ওরা, কে চন্দ্রশেখর আজাদ, সুভাষ চন্দ্র বোস, ওরা
কিন্তু যখন এখানে গুলিটা শেষ হয়ে গেছে তখন খালি লাঠি ছিল সেনার কাছে, তখন বলেছে যে গিরিরাজ মহারাজ কি যায়। সাহেবরা আবার উনি তো লাঠি নিয়ে কেলার ভিতরে ঢুকছে, পতাকা ফেরালো, আর ওখান থেকে সাহেব আস্তে আস্তে নামতে স্টার্ট করে দিয়েছে কি ভাই এ তো এখানে ইন্ডিয়া পাবলিক, পতাকা ফেরিয়ে দিয়েছে। ওরা কেন ঢুকলো লাঠি নিয়ে? যখন ওর গায়ে গুলি তো ছিল না, বললো তাহলে এমনই মরবো আর এমনই মরবো, তার থেকে বেটার আছে আমি ঠাকুরের নাম নিয়ে দৌড়াই, বলকে রাজ মহারাজ কি যায় বলে ঢুকে পড়েছে। ঠিক আছে, লাঠাবন এখানে লাঠি নিয়ে, যে এখানে লাঠিটা মেন ফেভার আছে। আপনার যে আছে 5টা মূর্তি আছে, রাম লক্ষ্মণ, ঠিক আছে, আর যোগমায়া পাতার তলায়, আর এরা আচ্ছা আমাদেরই আছে। আসো। হাকিক ধাতুর নির্মিত 450 কেজি ওজনের একটা পাথরে, হ্যাঁ বজরংবলী। আর এর মধ্যে সব মূর্তির মধ্যে সব আছে। আদি বদ্রীনাথ ধাম, ও দারুণ ইন্টারেস্টিং, অনেক লোক আছে এখানে। এই দেখ, এগুলো সব 84 কোষ যাত্রার প্যাকেজে পড়ে। ফাইন। এই যে আমাদের সাথীরা সব, মোট 7টা গাড়ি, গাড়িতে খুব অসুবিধা হচ্ছে না, না বসার? না না, এই গাড়ি ঠিক আছে না? গাড়ি কোনো অসুবিধা আছে? বসা আগে পিছিয়ে করে একটু করে দেবে। খালি পায়ে যাত্রা, আমাদের গোসাই বলেছেন বৃন্দাবন ধামে খালি পায়ে যাত্রা করতে হবে, ওই জন্য আমরা খালি পায়ে করছি। আজ থেকে জুতা পরা বন্ধই। চলো, আদি বদ্রীনাথ কই? সন্তান ছিল না, ঠিক আছে, 80 বছর পর্যন্ত সন্তান হয়নি। তখন বাসুদেবজির ঘরে জন্ম হলো শ্রীকৃষ্ণের, গোকুলে নিয়ে গেল, নন্দ বাবার সন্তান হলো। যখন আকাসুর বাকাসুর সবাইকে বধ করে ওখানে যখন পুতনাকে বধ করলো, তখন কুণ্ড তপ্ত কুণ্ড আমরা এসে উপস্থিত হয়েছি আদি বদ্রীনাথ ধামের তপ্ত কুণ্ডে। আমাদের আজকের দর্শন চলছে, দ্বিতীয় দিনের পরিক্রমা। আমরা তপ্ত কুণ্ডে, এখানে আমাদের যিনি গুরুদেব আছেন উনি বললেন একটু চোখে জল দিতে। আমরা তাই তার আজ্ঞা নিয়ে সবাই মিলে একটু চোখে এবং মস্তকে জল দিয়ে আমরা আদি বদ্রীনাথ মন্দিরে প্রবেশ করবো। ওখানে চারবার পরিক্রমা, 4বার পরিক্রমা। জয় জয় শ্রী রাধে। এইভাবে একজন গোসাই যদি আপনাকে কন্টিনিউয়াস গাইড না করে, তাহলে কিন্তু আপনার বৃন্দাবন ভবন অপূর্ণ থেকে যাবে, পূর্ণ হবে না। এই যে আদি বদ্রীনাথের মন্দির, এইখানে সব তীর্থক্ষেত্র আছে, এই জন্য 84 কোষ যাত্রা করতে হয়। এবং অপূর্ব লাগবে, অপূর্ব লাগবে, মনে হবে যেন আপনার সারা ভারতের সমস্ত তীর্থ দেখা হয়ে গেল। এখানে এই আদি বদ্রীনাথ ধামে প্রসাদ বিলি হচ্ছিল, সবাই অল্প অল্প একটু মুড়ি খেয়েছে, সবাই হাতে তো আমাদের টিফিন ছিল, তথাপি একটু প্রসাদ তো সবাইকে বললো অল্প অল্প করে একটু নাও। বদ্রীনাথ আমার ওই রক্ষক, আর কিছু লাগবে না, উনি রক্ষা করবেন। কোন কুটির দেবতা আছে? যা আপনার দেখা হয়ে গেল, এবার কপাল আপনার। সব দেখা হয়ে গেল শেষ বয়সে। আমরা আপনার মতো বয়সে হরিবল হরিবল। আমাদের তখন দেখতে আসবে। মাথা ব্যথা ধরছে আমাদের, এখনই আমাদের মাথা ব্যথা ধরছে। ঠিকই তাই। আমাদের সাথে পপিতা দিদি ভাই, বয়স হচ্ছে 85 বছর, কি উৎসাহ, অবাক কাণ্ড। ওনার বৃন্দাবন দেখার এত শখ, কেউ নিয়ে যাচ্ছে না। পরে আমাকে সাথী পেয়ে আমার খুব ভালো লাগছে ওনাদের নিয়ে আসাতে। এরপরে চললাম আবার আর একটা যাত্রাপথে। আর আমাদের গাইড সন্তোষবাবু, আমাদের পান্ডা, উনি কিন্তু আমাদের সাথে রয়েছেন, আর সবাইকে নিয়ে যাচ্ছেন তাড়িয়ে তাড়িয়ে। চলো চলো চলো। এই যে অসিত বাবু, ও মুশকিল, ডবল ডবল নিকে। হরে কৃষ্ণ, চলেন। 14 कोस के एरिया में विराजमान है। 80 साल तक नंद बाबा जसोदा मैया के कोई बच्चा नहीं हुआ, तो उन्हें ये मनोती मालिक हमारे নর নারায়ণ পর্বত। দেখা যাচ্ছে, হ্যাঁ দেখো, ফলো করো। আর এদিকে গঙ্গোত্রী, ঠিক আছে, গঙ্গোত্রী আর আলাকনন্দা, যে 3টা নদী ছিল, ঠিক আছে। আর ওই পতাকা দেখছেন, ও দেশ সরোবর আছে, যে জায়গায় সতী অনসুইয়া তপস্যা করেছিল,
হ্যাঁ মাততি। এই জায়গাগুলো দেখবেন আর আপনি নিজেই ফিল করবেন যে আপনার সব তীর্থ দর্শন হয়ে যাচ্ছে। অপূর্ব অনুভব, অপূর্ব অনুভব। আর ধন্যবাদ দিতে ইচ্ছা হচ্ছে বারবার আমাদের গাইড সন্তোষবাবুকে, পান্ডা যিনি পান্ডার কাজ করেছেন, আর সাথে আমাদের গোসাই রঘুনাথবাবুকে অনেক ধন্যবাদ। স্কুলে বাচ্চাগুলোকে এখানে দেখো দিদিমণিরা নিয়ে এসছে, তাদেরকে এই তীর্থস্থানগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছে। এটাই তো আমাদের সংস্কার, সনাতন ধর্মের এটাই তো কাজ। সবাইকে এই ভারতের যে সনাতন ধর্মের যে ঐতিহ্য, যে সংস্কৃতি রয়েছে, সেগুলো বাচ্চাদেরকে শেখাতে হবে। বড়রা আর কী শিখবে? বাচ্চা বয়স থেকে এগুলো আমাদের পাঠ্যপুস্তকে নিয়ে আসতে হবে। স্কুলের মাস্টাররা, দিদিমণিরা, তারা উৎসাহিত হয়ে এগুলোকে দেখাবে। এইভাবে আস্তে আস্তে সনাতন ধর্মের প্রতি মানুষের আরও আকর্ষণ বাড়বে এবং মানুষ কী করবে? একটা সুন্দর জীবন পদ্ধতি ধারণ করে নিজেদের জীবনকে চরিতার্থ করবে। হ্যাঁ, চলো। ওয়েদারটা এত সুন্দর।